নমস্কার, আমি বুকশেয়ার টিভির পক্ষ থেকে উৎপল সূত্রধর আবার আরেকটি এপিসোড নিয়ে আসলাম। আজকে সকাল 9টার সময় আসামে তিনালি থেকে বাস ধরে গুয়াহাটিতে পালিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। কারণ আমি বিজেপি করি, ইউটিউব করি। আমার এটা কিছুতেই অনুভূত হলো না, ইউটিউব করলে পার্টির কেন লাগবে? অন্যায় বললে তো পুলিশ আছে, সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে। ইউটিউবে লাইক করুন, শেয়ার করুন, রিমিক্স করুন, একবার ডান পাশে দেখবেন অভিযোগ জানান শব্দটাও লেখা আছে। আপনি ঘরে বসে অভিযোগ করতে পারেন আমি ভুল বললে। তারপরেও আমাকে বাংলা ছাড়তে হলো, কারণ আমার যেটা অনুভূতি, বাংলা শিক্ষা দীক্ষাকে ওই যে কালীঘাটে চটি পিসি আছেন, উনি সব শেষ করেছেন। মানুষের অনুভূতি দূষিত হয়ে গেছে। অন্য পার্টি করা যাবে না বাংলায় থাকলে, সবাইকে টিএমসি করতে হবে। এমন বর্বর অসভ্যদের সঙ্গে থাকাটা অত্যন্ত লজ্জাজনক হয়ে দাঁড়িয়েছে। আসামে আমি এসে যাকে বলেছি আমি পালিয়েছি, বিরোধী রাজনীতি করি বলে, সবাই থুতু দেয়। অবদ্ধের গায়ে অবশ্য থুতু লাগবে না, যারা সুবোধ তারা অবশ্যই লজ্জিত হবে। আমি মানুষকে বলতে পারছি না আমি বাংলায় কেন পালিয়েছি, বলতে আমার লজ্জা লাগছে। কারণ বাংলাটা আমারই জন্মভূমি, বাংলাটা আমার। তো এমত অবস্থায় আমি সংযত হতে বাধ্য হচ্ছি। আর বাংলায় যারা অবোধগুলি আছে, অসভ্যগুলি আছে, তারা লিখতেছে পাথরের প্রয়োজনীয়তা অনুভব হয় যখন নাকি রাতে কুকুর তাড়া করে। আসলে এদেরকে কুকুর বলে আমি কুকুরকে ছোট করতে চাই না। আমার মনে হয় এরা তার চেয়েও নিচে। এটা ভাবা যায় না যে বিরোধী দল করা যাবে না। জঙ্গলরাজ, বাংলায় কি জঙ্গলরাজ চলছে যে বিরোধী রাজনীতি করা যাবে না? তাহলে তো আমরা কেন্দ্র সরকারে আছি, আমরা যদি মনে করি না আঞ্চলিক দলগুলিকে সব মুছে দেবো, ধুয়ে দেবো, সেটা কি আপনারা মানবেন? বাংলায় বিরোধী করা যাবে, আমরা যদি বলি ভারতে বিরোধী করা যাবে না, ভারতে সবাইকে বিজেপি করতে হবে। যাই হোক, এরকম অসভ্য আমার কেন্দ্র সরকারের কোনো নেতা নেই। যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে এটা জঙ্গল রাজের সবচাইতে বড় উদাহরণ। ওরা তো বড় বড় যারা ক্রিমিনাল তাদেরকে বাঘ বলে। আমি বলতে চাই ওই বড় বড় ক্রিমিনালগুলি নয়, টোটাল টিএমসিটাই বাঘ না। ওই বাঘ নয় যে বাঘ আমরা ইতিহাসে পড়েছি, শ্যামাপ্রসাদ মুখার্জি, ওই রকম নয়। এরা জঙ্গলের বাঘ, যাদের মানুষ চিড়িয়াখানায় রাখে। আগামী 26-এ এই সরকার অবশ্যই পতন ঘটবে এই সরকারের। কারণ ইকোনমিক্যালি এরা বাংলাটাকে শেষ করেছে, ক্রাইমেও এরা বাংলাটাকে এমন জায়গায় নিয়ে গেছে, এমন কোনো সেক্টর নেই যেখানে এরা চুরি চামারি জিন্দাবাদ করেনি। কথাবার্তা একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে অপরাধমূলক। এমত অবস্থায় 26-এ এর বিনাশ অনিবার্য। আর এর বিনাশের জন্যে আমি 26-এই হয়তো বাংলায় ফিরব, বিনাশ হওয়ার পরে। তার আগে ফিরব না বলেই আমার আশা। আপনারা সবাই সতর্ক থাকুন এই বাঘেদের থেকে, এই আহ্বান রেখে। আর যারা মানুষ খাচ্ছে যে বাঘগুলি, তাদেরকে শনাক্ত করে রাখুন, মাথায় গুঁজে রাখুন। এই বাঘগুলিকে যাতে চিড়িয়াখানায় পাঠানো যায় তার ব্যবস্থা এসে করা যাবে। সবাইকে নমস্কার। বুকশেয়ার টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর।